আল্লাহ বলছেন ফরজগুলো আদায় করবা, করার পরে নফল পড়বা। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত যারা সুন্নত পড়ে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজে আমার সাথে যারা সুন্নত পড়ে 12 রাকাত সুন্নত, তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যাবে। আবার বলেছেন আসরের সুন্নত যারা পড়বে তাদের কোনোদিন আগুন স্পর্শ করতে পারবে না। আবার 2 ঠান্ডার নামাজ যারা পড়বে তারা জান্নাতি। মান সাল্লাল বারদাইন, হু হ্যাজ অফার্ড দ্য কুলনেস প্রেয়ার, হি হ্যাজ এন্টার্ড দ্য প্যারাডাইস। যে ঠান্ডার নামাজ আদায় করলো সে জান্নাতি হয়ে গেল। পড়বেন তো ঠান্ডার নামাজ। একটা হলো ফজর, আর একটা কি এশা, আরেকটা কি এশা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করা হলো। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহর হাবিবকে মানুষ প্রশ্ন করেছে, বিনা যুদ্ধে যে সম্পদগুলো পেলাম, যুদ্ধ করে পেলে ওটার নাম হলো গনিমত। ওটার নাম কি? গনিমত। যেমন আমরা ভারতের সাথে আমাদের কোনোদিন যুদ্ধ হয়নি। যুদ্ধ হয়েছে কোন দেশের সাথে? কোন দেশ? পাকিস্তানের সাথে। যা পেয়েছি এগুলো আমাদের গনিমত। এগুলো কি? গনিমত। কিন্তু রাখতে পারিনি, সব লয়ে গেছে ভারত। এই মধ্যস্বত্বভোগীরাই বাংলাদেশকে শেষ করলো। কি হেল্প না কি হেল্প করেছেন? উনি বলেছেন ভারতকে যা দিয়েছি ভারত আমারে ভুলিতেই পারিবে না। কি কসু দিয়েছেন ভারতকে? বাংলাদেশকে শেষ করেছো, ঠিক না বেটি? গ্যাস পাই না ঠিক মতো, অনেক কিছুর আমাদের অভাব, সব কোথায় গেছে? ভারতে। একটা চোষা জাতি, নোংরা। আমাদের থেকে না ইলিশ মাছ, আমাদেরকে দেয় আনারস। রুচিটা কি? আমাদেরকে দেয় মূলা। মূলা খাইলে খা, না খাইলে ফালায় দে। গরুও খায় না মূলা। নেয় কি? নেয় কি? এবার অবশ্য একটু ভালো সবক দিয়েছে। তারপরেও তো দেখলাম উপদেষ্টারা ইলিশ পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছেন। যারা ভারতের ইলিশ, বাংলাদেশ ইলিশ ভারতে পাঠাবা, ওদেরকে ভারত পাঠা দিবা। এসব ফালতু উপদেষ্টার দরকার নাই। চোর ছেচর উপদেষ্টা দেখতে চাই না। ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী আপনাকে প্রশ্ন করা হচ্ছে এই যে যুদ্ধ ছাড়া যে সম্পদগুলো হলো এগুলো কার? সব সম্পদের মালিক কে? আপনার মালিক কে? আপনার হাতের মালিক কে? আপনার চোখের মালিক কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশ জমিনের মালিকানা কার? আমরা বললাম আল্লাহ আমরা কিছুর মালিক নই। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপর সাদা যে চামড়া, এটার মালিকও কেউ হতে পারে না। সব কিছুর মালিকানা কার? কখন চলে যাব আমরা কেউ জানি না। কে আসবে কখন এটা জানেন কে? কে যাবে কখন? বে আইয়ার দিন তামুত, কোন জমিনে তুমি মারা যাবা জানেন কে? সেই আল্লাহ বলছেন যা কিছু তোমরা যুদ্ধ করে লব্ধ করেছো, বিনা যুদ্ধে এসেছে, এগুলোর মালিক আমি আল্লাহ আর আমার রাসূল। আল্লাহ রাসূলের অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা যাবে? আর আমাদের দেশের জিনিসপত্র লুট করে ফেলেছে। রাস্তার একটা ইটও যদি আপনি চুরি করেন, 18 কোটি মানুষের সম্পদ আপনি চুরি করলেন। রাস্তা থেকে অবৈধ লাইন নিয়ে অনেকে কারেন্ট ব্যবহার করে, আছে না নাই? উনি মনে করেন উনি বিরাট আল্লাহর ওলি। তুই উলি? 18 কোটি মানুষ মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না। জাতীয় সম্পদ যে কত ভয়ানক। রাসূলের একজন সাহাবী ছিলেন কারকারা। কি নাম? জোরে বলেন। কারকারা। বুখারীতে আসছে হাদিস। রাসূলকে পাহারা দিতেন, রাসূলের জিনিসগুলো দেখে শুনে রাখতেন। হি হ্যাজ ডাইড ওয়ান্স আপন এ টাইম। তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন কারকারা মারা গেছেন, কদমাত। রাসূল বললেন সে জাহান্নামী। কি বলবেন? জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। দুনিয়ার আগুনই সহ্য হয় না, ওটা কেমনে সহ্য হবে?
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যখনই বলেছে জাহান্নামী, সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন, কাঁদা শুরু করলেন। অনেকেই কি বলে জাহান্নামী, একটু খুঁজে দেখি তো কি অপরাধ তিনি করেছেন। খুঁজে দেখা গেল আনফালের বাইতুল মালের একটা জামা না বলে তিনি চুরি করে নিয়েছেন। ওই জামা আগুন হয়ে তাকে পুড়িয়ে দিচ্ছে। আর আমাদের এক এক শয়তানের পেটে কত দেশের সম্পদ ঘুষ খায়, মনে হয় ওর বাপ দাদা তার জন্য টাকা রেখে গেছে। ঘুষ ছাড়া কাজও করে না, আছে না নাই? কপালে দাগ ফেলেছে, তোর উপরে আল্লাহ লানত। বড় ভাই মারা যায়, ছোট বাচ্চাগুলোকে সম্পদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ বলছেন এরা আখিরাতকে বিশ্বাস করে না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? দেখেছো ওই মানুষদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে? তারা কারা? হু পুশ দ্য অরফানেজ, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের সম্পদ খায়। আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেট তারা আগুন দিয়ে বোঝাই করে। কিসের আপনার নামাজ রোজা? মানুষের হক আগে দাও। এরপরে এদের দ্বিতীয় অপরাধ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনের খাওয়ার ব্যাপারে কোনো উৎসাহিত করে না। আমার দেশের মানুষ যা বেতন পায় 6 মাস যায় না, 1 বছর 6 মাস খালি থাকে, ঠিক তবে ঠিক 30,000 টাকা পায়। ঘরের খাওয়ার মালিক হলো 7 জন। 15 দিন না যেতে টাকাগুলো শেষ, বাকি 15 দিন কেমনে চলে? বুক ফাটে তো মুখ ফাটে না। এদের নাম মিসকিন। এদের নাম কি? মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এদের খবরও রাখে না, এদের খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে সমঝোতা করে নাও। জামাত বিএনপি যদি শক্তভাবে সমাজ না ধরে, যে কোনো সময় ওরা আসলে আপনাদের রাত কোনোদিন আপনাদের সুরাহা হবে না। এমন বিপদে আপনারা পড়বেন, দেশে থাকতেই পারবেন না, ঠিক না ঠিক? কি ভয়ানক পরিস্থিতি গিয়েছে আপনারা ভালো জানেন। ঢাকা থেকে দাওয়াত দিয়ে আমাকে আনা হতো, প্যান্ডেল করেছে, সব করেছে। ও সিএসপি বলতো অমুক হুজুর উঠতে পারবেন না। কেন উঠতে পারবে না? অনুমতি নিছি স্যার। কোন অনুমতি? উপরের সিদ্ধান্ত, ওই কুত্তা নেতার সিদ্ধান্ত। কোথায় এই কুত্তা নেতাগুলো? এখন যদি আমরা অনৈক্যের দিকে যাই, ওরা আবার ঢুকবে, ঠিক না ঠিক? অলরেডি তদবিরে আছে, কিছু টাকা খাওয়ায়া কিছু নেতারে ওনারা লাইনে আছে। ওই শয়তানদের কিছু ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। যারা আমাদের সম্পদ লুট করেছে তাদের সম্পদ আমরা নিয়ে আসব। আমরা ওগুলোতে আগুন দেব না, ওগুলো পোড়াবো না। পোড়ানো নিষেধ, আগুন দেওয়াও নিষেধ। কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই। সময় নষ্ট করা জায়েজ, আমল নষ্ট করা জায়েজ। সময় নষ্ট হয় কিভাবে? বসে আছেন, কোনো কাজ নাই, তারে নারে করছেন, একটা জিকির নাই, একটা কোরআনের কথা নাই। যেমন আমাদের স্কুলগুলো এখন চলছে সময় নষ্টের খাতায়। ছেলেগুলো বের হচ্ছে 5-এ গাঁজা খায়, 5-এ, ক্লাস 8-এ চেইন গাঁজাখোর। কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় মনে হয় সবাই পরিবারের সদস্য। ছেলে মেয়ের হাত ধরে হাঁটছে, কয় জান বিড়ি তুইও খা, আমার দে। কিসের পড়ালেখা এগুলো? স্কুলগুলো সব বন্ধ করে দাও ডক্টর ইউনূস। এসব স্কুল আমরা চাই না, যেগুলোতে আমাদের ছেলেরা অসভ্য হচ্ছে। একটা সালাম পর্যন্ত শেখানো হয় না। ছেলেরা স্কুলে যায় আস্তে করে ঢুকে, পতাকা যখন উড়ে, পতাকাকে সেলিউট দেয়। এই প্রথম হলো পিতামাতা,
2 নম্বর শিক্ষক, 3 নম্বর হলো নেতারা। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Oh Allah, show us those people who made us stay. আমাদেরকে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, নামাজ শিখায় নেই, সালাম শিখায় নেই, পিতামাতার আদব কথা কিছুই শিখায় নেই। ওদেরকে পায়ের তলায় এনে দেন। কিসের তলায়? পায়ের তলায় এনে দেন। ওরা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন, কর্মীরা বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা। হে আল্লাহ, আমাদের নেতাগুলোকে, লিডারগুলোকে আমরা অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দিআফাইন মিনাল আযাব, তাদেরকে আযাব ডাবল করে দেন। ওয়াল আনহুম লানান কাবীরা, সবচেয়ে বড় লানত তাদেরকে দিয়ে দেন। আল্লাহ, আমরা যেন এই অভিশাপ থেকে বাঁচতে পারি, আপনি আমাদেরকে হেফাজত করেন। আজকে কি এই বাচ্চাগুলোর হাতে কোরআন ধরিয়ে দিব, রাজি আছি তো? আপনার মেয়েকে আপনি বেশি আদর করেন, ছেলেকে আদর করে মা, দুইজন একসাথে বসে বলেন, বাবারা, এই দুনিয়া শেষ নয়, আরেকটা দুনিয়া আছে, ঠিক না বা ঠিক? ওখানে যাওয়া যাবে, আসার আর কোনো ব্যবস্থা, ওখানে জীবন আছে, মরার কোনো সিস্টেম। সেখানে আমরা সুন্দর থাকতে চাই। তোমরা কোরআন পড়ো, তোমরা হাদিস পড়ো। যদি বাচ্চারা না পড়ে, বারবার করে বুঝান। নিজে সূরা বাকারা শুরু করে দেন, দেখবেন বাচ্চারা শুরু করে দিয়েছে। সূরা বাকারা একটা বরকতি সূরা, যারা এটা পড়ে তাদের বাচ্চাগুলো হেদায়েতের উপরে চলে আসে। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, ইউরোপের কিছু ফ্যামিলি এসে বলছে, স্যার, আওয়ার চিলড্রেন now they don't follow the Quran. তারা নামাজ পড়ে না, রোজা করে না, মেয়েগুলো পর্দা করে না। আমি বললাম যে আপনারা ঘরেই রিসাইট দ্য সূরা বাকারা, আপনার সূরা বাকারা ঘরে পড়া শুরু করেন। কিছুদিন পরে এসে বলছে, আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে নামাজি হচ্ছে, আস্তে আস্তে মেয়েরা ঘরমুখী হচ্ছে। সূরা বাকারা, আল খাইরু কুল্লাহা ফিল বাকারা, প্রত্যেকদিন একবার খতম করেন অথবা 3 দিনে একবার পড়েন। রাসূল বলছেন, যেই ঘরে সূরা বাকারা পড়া হয়, শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না। আর ঘরের সব পরিবেশ নষ্ট করে কে? জোরে বলেন। শয়তান নষ্ট করে। যে একবার সূরা বাকারা পড়বে, 3 দিন তার ঘরে শয়তান উকিও দেয় না। আবার রাসূল বলছেন, যেই ঘরে সূরা বাকারা পড়া হয়, নূরের ফেরেশতা দিয়ে আল্লাহ ওই ঘরকে হেফাজত করে দেয়। আপনি বাংলাদেশে আপনার সন্তান ইউরোপে অসুবিধায় আছে, এখান থেকে পড়েন, ওখানে আপনার সন্তানকে হেফাজত করে দিবেন কে? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। ভয় থাকে কোথায়? কোথায়? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। হাহা, নাস্তিকের গান। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ছাগল, আকাশের ঠিকানা লিখলে তুই পড়বি কেমনে? হ্যাঁ? আরেকটা গাইতেছে, ওই আকাশে ঘুমিয়ে আছে মা। তোর মা বুঝি আকাশে ঘুমায়? মা ঘুমায় জমিনে, কিন্তু রূহ লিখে দেওয়া হয় কোথায়? আকাশে, ইল্লিনের ভিতরে। মা যদি নেককারিনী হয়, আল্লাহর হাবিব বলেছেন, মৃত্যুর সাথে সাথে জান্নাতের রেশমি রুমাল নিয়ে ফেরেশতা আসমানের দিকে যায়। রূহের সুঘ্রাণে আকাশের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। সপ্তম আকাশে নিয়ে বলে, এর রুটা ইল্লিনের মধ্যে লিখে নাও। আবার সেই রূহ মুর্দার কবরে দিয়ে দেয়া হয়। ফেরেশতা এসে জিজ্ঞেস করে, তোমার রব কে? তিনি বলেন, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। আল্লাহু আকবার। এরপরে জিজ্ঞেস করে, তোমার নবীকে? সাথে সাথে আল্লাহর প্রিয় গোলাম বলে, সাল্লাল্লাহু। কত দুরূদ পড়েছি আমার নবীর নামে, ঠিক তবে ঠিক। এরপরে জিজ্ঞেস করে, তোমার দল কি? আমার দল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ বলছেন, আমাকে ভয় করো, পরস্পরে মিলমিশ নিয়ে থাকো। আন্দোলন করেছি 17টি বছর। বিএনপির যেমন রক্তক্ষরণ হয়েছে, জামাতেরও হয়েছে। বিএনপির নেতাও ফাঁসিতে, জামাতের নেতাও। এখন ঐক্যতা যেন বজায় থাকে।
এই উঠলা কেন? হ্যাঁ, মাদ্রাসার হুজুর। ফাসলিহু যাতা বাইনাকুম, ঐক্য যদি থাকে কোন বাম শক্তি বাংলাদেশে আসতে পারবে না। ঠিক না ঠিক? বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে কারা ছিল ওরা ভালো করে টের পেয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল গোড়াপত্তন হয়েছে যেই দিন আমাদের 57 জন আর্মি অফিসারকে খুন করা হলো, সেই দিন হলো এটার গোড়াপত্তন। ঠিক না ঠিক? তারপরে হেফাজতের আলেমদেরকে হত্যা করা হলো শাপলা চত্বরে। তারপরে 6 জন বড় বড় লিডারকে ফাঁসি দিয়ে দেয়া হলো। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহকে ফাঁসি দিয়ে দেয়া হলো। মতিউর রহমান নিজামীর মতো আল্লাহর ওলিকে ফাঁসিতে ঝুলানো হলো। যিনি ফাঁসির দড়িতে দেখলেন তিনি বলছেন ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। কত সার্টেন ভাবে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন। জল্লাদেরা গিয়ে বলছে 3 ঘন্টা পরে স্যার আপনার ফাঁসি। তিনি মুচকি হেসে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে স্যার আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন? এই সময়টার জন্য 65 বছর 59 বছর 69 বছর আল্লাহর কাছে দোয়া করেছে যেন আল্লাহর সাথে শহীদ হিসাবে মোলাকাত করতে পারি। গোসল করলেন, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন, টুপি মাথায় দিলেন, পাজামা পাঞ্জাবি সাদা পড়লেন, রওনা হলেন ফাঁসির দিকে। জল্লাদেরা হাত ধরল, বলছে হাত ছেড়ে দাও। কেন স্যার? এটা নিয়ম মানি না, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হেসে দাঁড়িয়ে আছেন আর পড়ছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ এবং রাসূলকে মানো, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে মানো, রাসূলকে মানো। সমাজের ভিতরে ফিতনার শেষ নাই। এখন এক ফিতনা বেরিয়েছে আহলে কোরআন, এরা হলো আহলে কাফের। রাসূলকে বাদ দিবে যারা জাহান্নামী হবে তারা। রাসূলকে বাদ দিয়ে এক কদম চলার কোনো উপায় নাই। আতিউল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। আমরা মুমিন আছি তো? আপনারা মুমিন তো? নামাজ পড়েছেন তো 5 ওয়াক্ত? আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো? বিবি থেকে মোহরানা নেব না যৌতুক নেব? যৌতুক আসেনি? হ্যাঁ, কি কিসের ওয়াজ শুনেন? ওই বিবি তোরে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। যৌতুক খেয়েছো যারা, জিনাকার হয়েছ তারা, তোমাদের বিবাহ প্রশ্নবিদ্ধ। বিবিকে মোহরানা দিবেন কার হুকুম? মোহরানা সুন্নত না নফল? জোরে বলেন। ফারাদতু ফারিদা, সূরা বাকারা 237 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি ফরজ করে দিয়েছি মোহরানা। বিবিকে যদি বিয়ে করো, ঘর যদি না হয়, তার সাথে যদি কোনো মেলামেশা না হয়, তারপরে মোহরানার অর্ধেক দিয়ে দিবা। যদি বিবি মাফ করে দেয় তাতে কোনো অসুবিধা নাই। সেই বিবিকে বাঁদির মতো খাটায় আর তার থেকে যৌতুক বের করে। কি অমানসিক শয়তান! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সুই পরিমাণ জিনিস তুমি দাবি করে চাইতে পারবা না। মেয়ের বাপের কাছে এতজনকে খাওয়াতে হবে, এতজনকে খাওয়াতে হবে, এটা চাও জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা যদি মুমিন হই, আরেকজনকে আমরা কষ্ট দিতে পারবো? মাল্লা আমানাতা লাহু লা ঈমান আলাহ। রাসূল বলছেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমরা আমাদের প্রতিবেশীকে মেরেছি, হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, তাকে আমরা মারতে পারবো না, কারণ প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রাসূল বলছেন এত বেশি আমাকে তাকিদ করা হলো প্রতিবেশীর ব্যাপারে, আমার মনে হয়েছে প্রতিবেশীকে সম্পদ দেয়া ফরজ হয়ে যায় কিনা। রাসূলের কাছে যে কোনো প্রতিবেশী আসলেই তার বাড়িতে তিনি যেতেন। ঘরে ফিরছেন, হঠাৎ করে ইহুদি ডাক দিল, জুইশ ডেকে বলছে মাই সান ইজ ডাইং, ও মুহাম্মদ ডু সামথিং, আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু ঘরে আসেন। রাসূল চলে গেলেন তার ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ছেলের মাথায় হাত বুলালেন। হাত বুলিয়ে বলছেন
আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকাচ্ছে, বাপ মাথা ঝাঁকি দিয়ে বলছে মুহাম্মদ যা বলে তা করো, কারণ ইসলাম যে সত্য ধর্ম এই ব্যাপারে কারো সন্দেহ নাই। ঠিক না ঠিক? একটা হিন্দুরও সন্দেহ, একটা খ্রিস্টান ইহুদিরও সন্দেহ নাই, কিন্তু সামাজিক ব্যারিয়ারের কারণে তারা অনেকেই এটা গ্রহণ করে না। যেমন আমাদের মুসলমান নামধারীরা সুবিধাবাদের কারণে ইসলাম গ্রহণ করে না। ঠিক না ঠিক? জানে নামাজ ফরজ, জানে রোজা ফরজ, কিন্তু রোজা রাখে না, নামাজ পড়ে না, যাকাত দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন তুমি ঈমান আনো, ছেলেটা পড়ছে লা ইলাহা সাল্লাল্লাহু, নবী মোর পরশমণি, নবী নাম জপে যে জন। জপবেন কার নাম? সুকৌশলে সেরেক ঢুকিয়ে দেয়া হয় গানের ভিতরে, এত বাজে বাজে কথা দেয়া হয় এই গানের ভিতরে। দেখেন, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নাউজুবিল্লাহ কর। আল্লাহ বুঝি পাগল হইছে? আল্লাহ কি পাগল হয়? কি শব্দ চয়ন করো মূর্খ! ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। শব্দ চয়নের কারণে জাহান্নামী হতে হবে তোমাকে। জিকির একজনের করব, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জিকির করতেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। ও তো মারা গেছে, এত ইসলাম কর্ম কেমনে? ঠাকুরা কতগুলো আজে বাজে গান লিখে চলে গেছে। উনি মৃত্যুর পরে আমাদের জন্য জাতীয় সঙ্গীত উপহার দিলেন। 1941 সালে এই লোক মারা গেল, আর আমরা স্বাধীন হলাম 71-এ। এটা দিল কেমনে জাতীয় সঙ্গীত? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, আর 77%, 97% মুসলমানের দেশে এক খবিশের গানকে করা হয়েছে জাতীয় সঙ্গীত। ও আমাদের জাতীয় দুশ্মন। কোনদিন বাংলাদেশের শান্তি চায় না এই লোকটা। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে এই রবি ঠাকুর। বলছে এরা মুলুক্ষ, এটা কথাই বলতে পারে না, কিসের ভার্সিটি দিবা? নিজের বিবির উপরে সবচেয়ে বেশি জুলুম করেছে এই রবি ঠাকুর। শুধু ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখেন কি আসে তার নামের বিরুদ্ধে। এখন বাংলাদেশে তার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে, এ আপনাদের সিরাজগঞ্জেই। কতটুক আপনাদের ধৃষ্টতা! নবীর নামে যে জেলা, সেখানে কেন এই খবিশের নামে বিশ্ববিদ্যালয়? এটা গুড়িয়ে দাও। তিনি ভারতকে নিয়ে লিখেছেন, বঙ্গকে নিয়ে লিখেছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমরা ভালোবাসি কাকে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। রাসূল বলেছেন যারা আল্লাহকে ভালোবাসে তারা ঈমানের স্বাদ পেয়ে যাবে। একটু ইসলাহ করে দিলেই হয়ে যেত, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। হ্যাঁ, ওমা আমার মানে আল্লাহ বাজায় বাঁশি। আল্লাহ বাঁশি বাজায় নাকি? আল্লাহ কি বাজায়? বাঁশি। হারা এখানে লেখা দরকার, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। সারাদিন বাংলাদেশের সারা জীবন জমিদারি দিয়ে খেয়েছে আর মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরস্পরের মধ্যে সমঝোতা করব। ফাসলিহু যাতা বাইনিকুম, ভাই ভাই মারামারি ভুলে যান। আপনার ভাই আপনার জমি খাচ্ছে, ওকে ছেড়ে দেন। আপনার বোন আপনার খাচ্ছে, বোনকে ছেড়ে দেন। বারবার তাকিদ দেন, বোন আমার জমি, আমার জমি। না দিলে আপনাকে কিয়ামতে উসুল করে দিবেন কে? এত পেরেশানি হওয়ার কি আছে? আবার বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ক্রয় করে যায়। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়া থেকেই জাহান্নামী হয়ে যায়।
সাহাবায়ে কেরাম বললেন, এরা কারা? এরাও সমস্ত পিতামাতা এক সন্তানকে দেয়, আরেকটারে দেয় না। ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। এক সন্তানকে বেশি, আরেক সন্তানকে কম। এরা জাহান্নামী। এরা কি? ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, 11 জন মিলে একজনকে কূপে ফেলেছেন। কি নাম? তারপরেও তিনি ত্যায্য করেন নাই। আমাদের বাংলাদেশে একটা প্রবণতা, ছেলে বাপের কথা শুনছে না, লাইন করে বিয়ে করেছে। বিয়ে তো লাইন করে করবে, তুমি তো ওরে ইসলাম শিক্ষা দাও নেই, ওরে কোরআন শিক্ষা দাও নেই। ঠিক না বা ঠিক? মেয়ে লাইন করছে, মেয়ে লাইন করবে, তুমি তারে পাহারা দিয়ে রাখতে পারো নাই। কিছু হলে তেজ্য। কি করতে পারছেন এগুলো? তেজ্য। তেজ্য তো সমাধান না। নবী যেখানে তেজ্য করেন না, আপনি করার কে? 11 সন্তানকে নবী মাফ করে দিয়েছেন আলাইহিস সালাম। 11 ভাই, এক ভাইকে কূপে ফেলেছেন, আল্লাহ ওই ভাইকে প্রেসিডেন্ট বানিয়েছেন। মজলুম হয় যারা, উপরে উঠে তারা। জামাত শিবির মজলুম, এখন তারা এই জন্য ক্ষমতায়। ঠিক না বা ঠিক? আর ওদেরকে মারাও লাগে নেই, এমনি ভাগছে। কাউকে আমরা মারি নেই, ওরা আমাদেরকে মেরেছে, এখনো মারছে। আমার ভাই সাইফুল, তাকে চট্টগ্রামের মেইন রোডে ফালায়া তারা জবাই করেছে। সেই উগ্রবাদী হিন্দুদের বিচার এখনো ইউনুস করতে পারে? ও পারবে না। ইউনুসের দ্বারা সম্ভব না। তুমি আর্মিদেরকে লাগিয়ে দাও, পুলিশকে লাগিয়ে দাও, ইসকনের মতো গুন্ডা সংগঠন থেকে ব্যান করে দাও। কিসের ইসকন? ইসকন এখন নতুন প্ল্যান নিয়েছে। তাদের যুবকেরা আমাদের যুবতীদের সাথে লাইন করে এদের পেটে বাচ্চা দিচ্ছে। ইন্টারনেটে এরা সচল, আবার তাদের ছেলেরা আমাদের মেয়েদের সাথে লাইন করছে। ও ছেলে মেয়েরা, ইন্টারনেটের লাইন থেকে নিজেকে হেফাজতে রাখো। ইন্টারনেট যেমন রহমত, তেমনি গজব। রাতের বেলায় ফেসবুক থেকে দূরে থাকো, কারো সাথে কথা দিও না। রাসূল বলছেন, তুমি যদি কোনো মেয়েকে পছন্দ করো, তাকে দেখো, সে তোমাকে দেখবে। দেখে তার পিতামাতাকে খবর জানাও। তুমি গিয়ে বলো না আই লাভ ইউ। ছাগল কোথা যাবে? তোর সস্তা কেন এত লাভ? লাভ তো ভিতরের জিনিস, এটা বাহিরে বোঝানোর জিনিস না। যারা নাটকে সিনেমায় বেশি লাভ লাভ করে, এদের পরিবার টিকে না। এক একটা 14টা করে বিয়ে করে, তারপরও টিকে না। এটা অন্তরের জিনিস। এই যে ঘুমাচ্ছে, একটু বালিশ দিয়ে দেন। বাংলাদেশের লোক যে কি চালু, হে দেখতেছে পিছের দিকে কে ঘুমায়, আসলে নিজে ঘুমাইতেছে। ওই যে প্রাইমারি স্কুলের স্যারের মতো টেবিলে পড়ে ঘুমায়, বোর্ডের থেকে লোক আসছে, কয় ঘুমান কেন? কয় এই ছেলেরা বুঝছো এটা ঘুম কয়। এই যে দেখলা না, এটাকে ঘুম বলা হয়। কি ডাকাইতের ডাকাইত! অফিসার ধরবে কেমনে? হে তো বেকুব হয়ে গেছে। কয় কিরে এতক্ষণ নাক ডাকে ঘুমাইছে, এখন দিকে কয় ঘুম শিক্ষা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনাদের ঘুম আসতেছে? ঘুম তো আসবেই। রাত 10টার পরে পাগলও কথা বলে না, নিষেধ হাদিসে। আর আপনারা একটা বিধিবদ্ধ নিয়ম বানিয়ে নিয়েছেন। কেন করেন এগুলো? আমি আসছি এখানে 7টায়, 6:30টায় এসছি, আর সময় শেষ হয় না। এটা যেন আর না হয় আপনাদের সামনে। আমরাও ইনশাল্লাহ টাইট হয়ে যাব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনারা মোমেন হবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বিবিকে আদর করবেন তো? বিবির মুখে তুলে খাওয়াবেন তো? খাওয়াতেন রাহমাত আল্লিল। এক ছেলে আমার ড্রাইভার, কালকে ওর মারে সালাম দেয় না, কয় আমার লজ্জা লাগে। তাহলে কিসের লজ্জা লাগে তোর? কয় আগে কখনো দেয়নি তো, বুঝছো, এখন লজ্জা লাগতেছে। সালাম দিয়ে কথা শুরু। রাসূল বলেছেন, যারা সালাম দিয়ে কথা শুরু করে না, এদের কথা গ্রহণযোগ্য হয় না। অনেক কিছু বলে, এবার আমার পক্ষ থেকে সালাম নিন, নিষেধ। কথার আগেই কি আসসালামু কাবলাল কালাম। আপনি অনেক ভূমিকা দিয়ে আমার পক্ষ থেকে আপনার সালাম নেন, ওয়ালাইকুম আসসালাম, না, এটা একবারও করেন নাই। রাসূল বলছে এটা গ্রহণযোগ্য না। কথার শুরুতেই কি দিবেন? সালাম দিবেন, আবার শেষেও সালাম দিবেন। কারণ সালাম হলো আমার আল্লাহর নাম। সালাম সালাম, কি সুন্দর লেখা। লোকটাকে আল্লাহ কবুল করুক। কিন্তু ক্ষতি হলো কখন? যখন বেটাবেটি একসাথে গাইলো,
হারমোনি তবলা লাগলো, তখন এটা সালাম থাকে না, এটা গজব হয়ে গেছে। হোটেলের নাম বিসমিল্লাহ, ভিতরে বেছে শুকরের গোস্ত। নেপালের কথা বলছি, নেপালে আমি বিসমিল্লাহ দেখে গিয়ে ঢুকলাম হোটেলে, গিয়ে দেখি যে শুকরের গোস্ত। कलम ए उल्लू का पट्टा इधर आ, क्या लगाया और क्या कर रहा है? कह अरे भाई मौलाना आपके लिए तो बिस्मिल्लाह लगाया और ये जो आता है ना उसके लिए शुक्र लगाया। আপনারে আনছি বিসমিল্লাহ দিয়াটাই না, আর ওদের জন্য শুকর রাখছি। আমাদের দেশে এটা আছে না নাই? বিসমিল্লাহ পেল্টর নাম চুরি সবচেয়ে বেশি। 10 লিটার তেল দিবে, 2 লিটার নাই, নাম কি? বিসমিল্লাহ। আল্লাহর নামে যারা চুরি করে ওদের ঈমান নাই, দুনিয়াও নাই, আখিরাতও। বিসমিল্লাহ পড়ে যদি মদ খান কি হবে? কি হবে? ঈমান শেষ, ঈমান। আল্লাহ মদ হারাম করেছেন। আল্লামা সাইদি কি সুন্দর সুন্দর কথা বলতেন। কয়েক লোক মুছ উঠায়া মদ খাচ্ছে। লোকেরা বলল কি ব্যাপার, আপনি মুছ উঠায়া মদ খাচ্ছেন? বলছে মোজ ভিজানো খাওয়া হারাম। মোজ ভিজানো খাওয়া কি ও খাইতেছি কি? আরেক লোক শুনছে পাগলি মাথায় দিলে খুব সোয়াব, খেতে গেছে কাজ করতে, এখন পাগলি তো নাই, লুঙ্গি খুইলা মাথায় বান্ধা লইছে। পাগলি বাঁধলে কিছু সোয়াব হতে পারে, কিন্তু লুঙ্গি পরাটা ফরজ, ও ফরজ তরক করে কি ধরছে? এই হলো আমাদের অবস্থা। শবে বরাত নিয়ে তুফান করে, এক ওয়াক্ত নামাজের খবর নাই। ঠিক না ঠিক? নফল নিয়ে খুব বাড়াবাড়ি, ফরজের কোনো খবর নাই। সেজন্য আমরা ফরজ আদায় করব আগে। 17 রাকাত যারা ফরজ পড়ে ফেললো তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। আর সুন্নত গুলো যারা পড়লো তাদের ফরজের ত্রুটিগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মেয়েদেরকে বলা হলো মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা। যেই মেয়েরা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, নিজের ইজ্জতকে হেফাজত করবে, টিকটক করবে না, বেপরদিগি হবে না, জান্নাতের দেই জর্দা দিয়ে খুশি সে ঢুকে পড়বে। আল্লাহ আমাদের মাদেরকে কবুল করেন। মেয়েদের প্রতি সবচেয়ে দুর্বল ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন কোন মেয়েকে গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাবা। কোন মেয়েকে গালি দিও না। যত নির্যাতিত মহিলা সব স্থান পেয়েছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। তিনি বলতেন মেয়েদের পায়ের তলে কি? জোরে বলেন। মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, এজন্য তারা সুন্দরী, তারা সাজতে পছন্দ করে, জান্নাত সাজানো থাকে, তারা কথা বলে দ্রুত, তাদের চাওয়ার কোনো শেষ। 10টা শাড়ি আছে, যদি জিজ্ঞেস করেন আর লাগবে নাকি, দিলে ভালো হয়, দিলে বলবে না লাগবে না। 11টা আংটি দিয়েছেন, যদি জিজ্ঞেস করেন লাগবে, দিলে ভালো হয়। এটা ওদের দোষ না, এটা জান্নাতের ফ্লেভার ওদের উপর। ওদের সাথে বিতর্কে জড়াবেন না কখনো। ওদের গলার এটা লড়ে মিনিটে 120 থেকে 30 বার, আপনারটা লড়ে 60 বার। ওরা যখন 10টা কয়, আপনি তখন একটা কন, তখনই চুল ধরে। এত কথা কষ্টের। ও কথা বেশি না বললে তো আপনার বাচ্চা ভাষা শিখবে না। ভাষা শিখে মায়ের কাছে, ঠিক তবে ঠিক। 5টা বাচ্চা একটা মায়ের, ওই বাচ্চাদেরকে শিখায় মা। একজনকে এক একটা কথা বলতে হয়। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর রাসূলকে অনুসরণ করো। আল্লাহর দল করবেন তো? করবেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলে আমিন। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় না? তো তাকবীরটা এত কষ্ট করে ওরা দেয়, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এখন মনে হয়েছে আপনার জাগরণ আছে। আমাদের আল্লাহও জীবন্ত, আমরাও, ওদের দেবতাও মরা, ওরাও মরা। দেখেন না অবস্থা। 1 মিনিট নীরবতা পালন করিতে হইবে। এই নীরবতা হওয়ার কোন উপায় আমাদের? যেখানেই যাই দোয়া আছে না নাই? মোমেন আছে যেখানে, জিকির আছে।
এবার আল্লাহ বলছেন 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন। যারা মুমিন জিকির করবে কার? আর যখন আমার জিকির করবে তাদের অন্তর কেঁপে উঠবে, শরীর কাঁপবে না। শরীর কাঁপা হলো রোগ। শরীর কাঁপা কি? এটা কি? কথা কন না কেন? রোগ। শরীর যার কাঁপে তাকে হসপিটালে নেওয়া উচিত। আর এখন হুজুররা জিকির এগুলো দাওয়াতও দেয়। আস্তাগফিরুল্লাহ আল আযীম লি ওয়া লাকুম। ইসলামী শরীয়ত থাকলে কত বক্তা যে পিঠা খায় জেলখানায় ঢুকতো। আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জিকির করবো কার? নতুন জিকির বানিয়েছে এরা। এরা আল্লাহ জিকির করে না, নিজেরা নতুন নতুন জিকির বানায়। ঠিক না ঠিক? কোথায় শিক্ষা দেয় এটারে তারা জিকির বানাইছে। আর একসাথে পাগলের দল নাচতে থাকে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। জিকির শিখিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? হয়নি? সর্বশ্রেষ্ঠ জিকির তেলাওয়াতুল কোরআন। আফদালুল জিকরি তেলাওয়াতুল কোরআন, বাদা তেলাওয়াতুল কোরআন লা ইলাহা। কোরআনের পরে হলো লা ইলাহা, কারণ কোরআনের অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির হবে না, জিকির হবে শুধু লা ইলাহা। শেষে গিয়ে একবার বলবেন মুহাম্মাদুর, বাস সকাল আদায় হয়ে যায়। কিন্তু রাসূলের নামে কোনো জিকির হবে না। ওরা রাসূলের নামে জিকিরও করে, স্লোগানও দেয়। কোত্থেকে পেয়েছে এই সমস্ত জিনিস? যেটা নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটা আমরা করব। এবার আল্লাহ বলছেন, যখন তারা তেলাওয়াত করে আমরা তেলাওয়াত করব দৈনিক 1 পারা। রাজি আছি তো? পারবেন? করবেন তো? দেখি কারা কারা করবেন। হাত উঠতে কষ্ট গো, উঠান হাত। কদ্দুর করবেন? 1 পারা। কদ্দুর? 1 পারা। হাতগুলো নামাই। বলবেন যে আমি কোরআন পারি না। আপনার হাতে মোবাইল আছে, ছেড়ে দেন। মোবাইল ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকেন। কোরআনের সাথেই তো থাকলেন। ঠিক না বা ঠিক? সৌদি আরবের এক লোক কোরআন বুঝে না। যে বহু বাঙালি বাংলা বুঝে না। আছে না এরকম বাঙালি? হরির উপর হরি, হরিতে ধরি, ধরিতে হরি, হরিতে লুকায়। কি বুঝবেন? অনেকেই বুঝবেন না, যারা পড়ছেন তারা বুঝবেন। তো এরকম এক ইলিটারেট বাবা, তিনি কোরআন বুঝতেন না, কিন্তু কোরআন নিয়ে বসে থাকতেন। ছেলেরা বলছে, বাবা লেজ জালাস্তা মাল কোরআন, তুমি কোরআন নিয়ে বসে থাকো কেন? তুমি তো বুঝো না। ছেলেদেরকে বাবা বলল, খলই চিনেন তো? মাছ লয় যে খালই, খালই। এই খালোর ভিতরে কয়লা। বলছে এই খালজ করে পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? এখন ছেলেরা দেখছে বাপ না বুঝে কোরআন পড়ে, এখন কথা না মানলে আবার উল্টা পাল্টা করবে। ঠিক না বা ঠিক? খলই নিয়ে গেছে নদীতে, পানি আনতেছে, কিন্তু পানি তো আর আটে না। 1 দিন 2 দিন 3 দিন ছেলেদেরকে ডাকছে, ও বাবারা, খলই করে পানি আনছো নাকি বাবা? তুমি তো ভালো করেই বুঝো এই খলিতে পানি আটে না। খলইতে যে কয়লাগুলো ছিল কোথায়? কয় বাবা কয়লাগুলো ধুয়ে গেছে। বলছে, বাবা আমি কোরআন বুঝি না, কিন্তু কোরআনের পাশে বসে আছি দেখে আমার হৃদয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। কোরআন সব ময়লা ধুয়ে দেয়। ঠিক না বে ঠিক? আমরা মসজিদে যাই, তেলাওয়াত শুনি, চোখ দিয়ে পানি বের হয়। ঠিক না বে ঠিক? বুঝি না, কিন্তু অন্তরে প্রভাব ফেলে কেন? কে ফেলে? অনেক আয়াত আছে আমরা বুঝি না। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা, এগুলো বুঝেন কে? তারপরেও শুনতে হবে। তবে যারা স্থায়ীভাবে কোরআন না বুঝে যান, কোরআন তাদেরকে আসামি বানাবে। আপনি এত কিছু বুঝেছেন, কোরআন কেন বুঝলেন না? আপনি ভিসার মেয়াদ বুঝেছেন, আপনি ইংলিশ টকিং শিখেছেন আমেরিকা যাওয়ার জন্য টোফেল করে, কোরিয়া যাওয়ার জন্য কোরিয়ান ভাষা শিখে, কেন জান্নাতে যাওয়ার জন্য কোরআন শিখলেন না? একটু সময় দিলেই কোরআন শেখা যায়। ঠিক না ঠিক?
তিন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। কয় ব্যক্তি? তিন ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 70,000 ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দেয়া হবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো এরা কারা? রাসূল বললেন এদের প্রথম গুণ হলো ইয়ার কোন, তারা রোকেয়া করবে কোরআন দিয়ে, অন্য কিছু দিয়ে না। ঝাড়ফুঁক যা করবে কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। 2 নম্বর ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। হাত থেকে জিনিস পড়ে গেছে, দিনটা ভালো যাবে না। ডান হাত চুলকায়, কয় টাকা আসতেছে। বাম হাত চুলকায়, কয় বেশি সুবিধার না। আছে না নাই? বিবির হাত থেকে কিছু পড়ে গেল, কয় তুই অলক্ষ না। কাউয়া ডাকে, কয় কাউয়া ডাকে কেন, দিনটা খারাপ। কুত্তা কাঁদে, কয় আমার সামনে বিপদ আসতেছে। ইয়াতাতাইয়ারুন, কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করবে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। এদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন কে? আল্লাহ। তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের জন্য দল দরকার, নামাজ কায়েমের জন্য মসজিদ দরকার। কি দরকার? মসজিদ। মসজিদ না হলে নামাজ কায়েম করবেন কেমনে? একা একই নামাজ কায়েম করা যায় না। নামাজ কায়েমের জন্য প্রথম লাগবে আজান। প্রথম কি? এরপরে লাগবে ইমাম, এরপরে লাগবে মসজিদ। ঠিক না বে ঠিক? আপনি ঘরে নামাজ কায়েম করেন। আল্লাহ বলছেন যদি আমি কাউকে ক্ষমতায় বসাই, তার 4টা কাজ। সূরা হজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যখন কোনো মানুষকে ক্ষমতায় বসাই, যেমন আপনার কোনো এমপি হলো, আপনার ভোটে কেউ চেয়ারম্যান হলো, মেম্বার হলো, প্রথম 4টা কাজ। কয়টা? যেমন ডাক্তার ইউনূস এখন ক্ষমতায় বসেছে, তার 4টা কাজ। কয়টা? প্রথম হলো নামাজ কায়েম করতে হবে। কার হুকুম? নামাজ কায়েম না করলে এ সরাসরি জাহান্নামী হবে। সিদ্ধান্ত কার? করলি না কেন নামাজ কায়েম? আকামুস সালাত ওয়া আতাউয যাকাত, যাকাতের অর্থনীতি চালু করবে। আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 4টা কাজ যে করবে না, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের ঘরে এই কাজটা কায়েম করব। প্রথম হিসাব নিব নামাজের হিসাব। কিয়ামতে প্রথম হিসাব হবে কিসের? আর বিচার হবে কিসের? রক্তের। বিচার হবে কিসের? রক্তের। রাসূল বলছেন ওই মানুষের জন্য আফসোস আমার, যারা বিশাল সম্পদের পাহাড় নিয়ে যাবে, নামাজ যাবে, রোজা যাবে, হজ যাবে, কত ইবাদত নিয়ে তারা যাবে, কিন্তু তাদের কিছুই থাকবে না। তারা হবে আসল ভিক্ষুক, আসল নিঃস্ব হবে তারা। নিয়ে যাবে আপনাদের প্রধানমন্ত্রী অনেক মসজিদের সওয়াব নিয়ে যাবে, প্রতি উপজেলায় একটা করে। কি কথা কন না কেন? টাকা পাইছে কই? জনগণের টাকা। কয় টাকা দিছো? এটা আসছে সৌদি আরব থেকে। সৌদি আরব 8,000 কোটি টাকা দিয়েছেন, সেটা দিয়ে তিনি মডেল মসজিদ করেছেন। ভালো করেছেন না? কথা কন না কেন? তিনি মডেল মসজিদ করেছেন ভালো। গরিবদের জন্য দানের ব্যবস্থা করেছেন, বৃদ্ধ ভাতা চালু করেছেন, অসংখ্য কিছু করেছেন। আমাদের দেশে অনেক ফ্লাইওভার করেছেন। এখন বগুড়াতে আসতে মাত্র অল্প সময় লাগে, সিরাজগঞ্জ আসতে অল্প সময়। এগুলো করেছেন, কিন্তু সাথে সাথে 2,000 পোলাপানকে খুন করেছে, হাজার হাজার মানুষকে এলাকা ছাড়া করেছে। চৌধুরী আলম ইলিয়াসের মতো নেতাকে গুম করে দিয়েছে, আয়না করে রেখেছে হাজার হাজার মানুষ। ঠিক না বা ঠিক? কিয়ামতের ময়দানে এই পাওনারা যাবে, তিনার ভালো আমলও যাবে। সাইদ গিয়ে প্রথম দাঁড়াবে, আল্লাহ আমারে কেন খুন করা হলো? বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে আমি খুন হলাম? ওই পুলিশ আমারে গুলি করেছে। পুলিশ বলবে আমি করি নাই, হাসিনা কইছে। ঠিক না বেঠে? হাসিনা কইবে আমি কই নেই।
পুলিশে কইবে আমিও গুলি করি নাই। এবার আল্লাহ বলবেন দুইটার মুখ বন্ধ করে দিলাম। সূরা ইয়াসিনের 65 আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। হাত বলবে হ্যাঁ, হাসিনার হাত বলবে এই হাত দিয়ে লিখেছে যত পোলাপান রাস্তায় আসবে গুলি কর। ঠিক তবে ঠিক। আল্লাহ বলবেন সাইদ এখন কি চাও? সাইদ বলবে ওই যে মডেল মসজিদের সওয়াব গুলো আমারে দিয়ে দেন। মডেল মসজিদ শেষ। এরপরে আসবে মুগ্ধ। কিরে মুগ্ধ? আমি খাওয়াইতে গেছি পানি, আমারে গুলি করছে। কে করছে? পুলিশ। পুলিশ কইব হাসিনা করছে। দুইটার কথা কাটাকাটি, মুখ বন্ধ। এবার দেখা যাবে হাত বলবে হ্যাঁ, মুগ্ধকে গুলি করার জন্য এই কাঁঠাল রানী অর্ডার দিয়েছে। কি চাস? সে যত ফ্লাইওভার করেছে টাকা মেরে হোক যেমনে হোক, পদ্মা সেতু মেতু যা করেছে সোয়াব আমারে দিয়ে দেন। সোয়াব নিয়ে গেল, পদ্মা সেতু শেষ, কিন্তু পাওনাদার শেষ হলো না। কথা কন না কেন? মতিউর রহমান নিজামী এসে বলবে স্বাধীনতা বিরোধী কোনো কাজ আমি করি নাই। যারা স্বাধীনতা বিরোধী ছিল তার বাপ তাদেরকে মাফ করে দিয়ে গেছে। আমাকে অন্যায়ভাবে খুন করেছে কে? জল্লাদেরা ফাঁসি দিয়েছে। জল্লাদেরা কবে আমরা কিছুই জানি না। ওই বেডি, ওই বেডি। এবার আল্লাহ বলবেন তুমি কি চাও? আল্লাহ শুনেছি উনি বহুত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, দান খয়রাত করেছেন, বৃদ্ধ ভাতা দিয়েছেন, সব আমারে দিয়ে দেন। কিন্তু পাওনাদের শেষ হলো না। সালাউদ্দিন কাদের চৌধুরী এসে হাজির। বলবে কিরে সালাউদ্দিন কাদের? কয় আল্লাহ এরা আমারে সাকা কইতো, এত সুন্দর আমার নাম, আমিও তাদের দলকে উল্টা পাল্টা নাম দিয়ে দিয়েছি। তোমরা আমার সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা বানাইছো, আমিও তোমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লিগের ল কি হয় বুঝে নেন। আল্লাহ আমি স্বাধীনতার কোনো আঁচড় আমার গায়ে লাগে নাই, আমি দেশেই ছিলাম না, আমাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। সব দলিল প্রমাণ হাজির। ঠিক তবে ঠিক। কথা বলার শক্তি পর্যন্ত দেয় নেই। কি চাও? আল্লাহ যদি কোনো সোয়াব থাকে তার আমারে দেন। ফেরেশতারা বলবে আল্লাহ সোয়াব সব শেষ, এখন কি অবস্থা? আমার গুনাহগুলো তার ঘাড়ে চাপায়া দেন। পাওনাদার একের পর এক 2000 খুনি, 2000 যারা খুন হয়েছে তারা আসবে। ঠিক তবে ঠিক। আয়না ঘরে মারা গেছে হাজার হাজার ছেলে। আমার জামাতাকে 8 বছর আয়না ঘরে চিৎ করে ফেলে রাখা হয়েছে, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। ব্যারিস্টার আর আন্তর্জাতিক লয়ার, এদেরকে এইভাবে অ্যারেস্ট করার কোন নিয়ম? গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে 8 বছর আয়না ঘরে রাখা হলো। আল্লাহর দয়াতে তারা বেঁচে এসেছে। আয়না ঘরে কেউ জীবিত ফিরত আসে না। হাজার হাজার মানুষের মাথার খুলি আর হাড্ডি সেখানে। ডাক্তার ইউনূসকে কেন এটা দেখালেন না? কারণ আপনার বগল তলে তো কিছু ওদের চামচা আছে। এটা দেখানো দরকার ছিল মানুষকে। আয়না ঘরে কত মানুষের হাড্ডি আর মাথার খুলি। সব পাওনাদাররা এসে হাজির। আল্লাহ আমাদের কি দিবেন? আল্লাহ বলবেন তোরা কি চাস? কই কিছুই তো নেই। আর না আমাদের গুনাহগুলো চাপিয়ে দেন। নিঃস্ব সব হারিয়ে কোথায় যেতে হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায়? এবার নেতারা আসবে, কর্মীরা আসবে। কর্মীরা বলবে আল্লাহ এই নেত্রী আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দিআফাইন মিনাল আযাব আলআনহুম লাআনান কাবীরা। একে আযাব দ্বিগুণ করে দাও, লানত দাও একে। নেত্রী উঠে বলবে ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম। খবরদার আমারে বকবি না। কোরআন দিয়ে বুঝাই নেই, হাদিস দিয়ে বুঝাই নেই, শুধু উঠে দাঁড়িয়ে বলছি ভাইয়েরা আমার, বোনেরা তোমার, বেড়ার গোষ্ঠীর মতো আমার পিছনে এসেছো। ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম। সূরা ইব্রাহিমে আল্লাহ ঘটনা তুলে দিয়েছেন। তখন অসহায় দৌফাত তালিব ওয়াল মাতলুব,
নেত্রী ও জাহান্নামী কর্মীরাও